জয় মাতারা। আজকে আসছে হচ্ছে তুলা রাশির জীবন কেমন হয়, রহস্য জানতে চান তো সঙ্গে থাকুন। তুলা রাশি মানে হচ্ছে, তুলা মানে কি, ব্যালেন্স করবার জায়গা। তুলার অধিপতিকে শুক্র। এর কিন্তু তুলার ক্ষেত্রে তুলা হচ্ছে বায়ু রাশি। তুলা, মিথুন, কুম্ভ হচ্ছে বায়ু রাশি। এর তুলার ক্ষেত্রে বলবো তুলার কেমন হয় ব্যক্তিটা, এরা কিন্তু খুব ব্যালেন্স নিয়ে কথা বলে, এটা কিন্তু খুব ভেবে চিন্তে কথা বলে, কিন্তু ব্যালেন্স। একে আমি অল্প, আমায় কিছু বললো আমি ঠিক ততটাই তাকে দেবো। আমার ধরেন আপনি যদি আমাকে গালাগালে দেন, কথা বলছি, আমি যদি আমাকে গালাগালে দেন, আমি কিন্তু আপনাকে ততটাই গালাগালে দেবো আমি জিনিসটাকে মাপতে পারি এই লোকটা কেমন, এর ব্যক্তিত্বটা কেমন, এটা কিন্তু লোককে মাপতে পারে। এবং লোকটা কেমন ক্যাটাগরি হতে পারে এটা কিন্তু সহজেও সবাইকে বিশ্বাস করতে পারে না। কিন্তু এদের মধ্যে আবার একটা বাচ্চা সুলভ ভাব থাকে, কারণ যেহেতু এরা কিন্তু বায়ু রাশি। এদের বায়ু রাশির জন্যে এরা মাঝে মধ্যে মানসিক দিক থেকে খুব চঞ্চলতা সৃষ্টি করে। আর সবসময় এদের পোশাকগুলো থাকে হচ্ছে হোয়াইটনেস, খুব ফিটফাট টিপ টপ বক্ট বটম জামা প্যান্ট পরবার ইচ্ছা থাকে। পারফিউম, সেন্ট এরা ইউজ করতে খুব পছন্দ করে। এরা সবসময়ের জন্য একটু টিপটপ থাকতে পছন্দ করে। সে ভাঙা যদি হয় সেটা যত্ন করে মুছে, যদি সাইকেল যদি ভাঙা হয় সেটাকে যত্ন করে মুছে চালাবে। বাইক হলেও তাই, যে কোনো বিষয়ে। ঘরের আসবাব সাজাতে এরা কিন্তু খুব পছন্দ করে, খুব পরিপাটিভাবে। এদের যদি ঘর দেখেন, এমনি অন্য রাশির ঘর দেখবেন, আর তুলা রাশির ব্যক্তিদের বা ব্যাচেলার হোক বা মানে বিবাহিত হোক, এদের মানে ঘর দেখবেন খুব পরিপাটি করে সাজানো থাকে, কারণ এদের শুক্র কানেকশান। আর এদের প্রতি মানুষের কিন্তু অ্যাট্রাকশান তৈরি হয়, এদের কিন্তু অ্যাট্রাকশান করে খুব। আর এরা মাঝে মধ্যে একটুখানি বাচ্চা সুলভ ব্যবহার করবে। সাদা জিনিস, পারফিউম, এটা বেশ টিপটপ সুন্দর, মানে ব্যালেন্স করে চলবে। ব্যালেন্স মানে কোনো কিছু যদি ব্যয় করতে হয় খুব হিসাব করে ব্যয় করবে, হুটহাট করে কিন্তু সে কিন্তু ব্যয় করে ফেলবে না। তার যতটা ক্ষমতা ঠিক তার ততটা সে ব্যয় করবে। হয়তো দেখা গেলো তার কাছে 500 টাকা রয়েছে, সে কিন্তু সেটা হিসাব করে নেয়, ব্যালেন্স আমার এত আছে, এইভাবে চলবো আমি। এদের রুচিগুলো থাকে খুব উচ্চ রুচি, সবসময় যারা উঁচু দিকে লেভেল, হাই লেভেল, লাক্সারি। একটা বাইক কিনবো খুব সংযতভাবে হিসাব করে দেখে নিয়ে ব্যালেন্স করে কিনবো, সেটা যে দেখতে সুন্দর লাগে এবং রুচিসম্মত লাগে। যদি সেটা রাহুযুক্ত হয়ে যায় চন্দ্র, তাহলেই কিন্তু গেল, তার ভেতরে কিন্তু মানে উচ্ছৃঙ্খল ব্যাপার চলে আসবে। বাজে নেশায় যদি পড়বে, যদি রাহুযুক্ত থাকে। উচ্ছৃঙ্খল জীবনযাপন, উচ্ছৃঙ্খল চলাফেরা, গেঁজা ভাং খাওয়া, লিকুইড মদ খাবে না তারা, কিন্তু গেঁজা খাবে, শুকনো নেশা করবে। বোঝা গেল? এবার এদের বিবাহ জীবন মিশ্র ফল প্রদান করে। এদের বিবাহ জীবনে মিশ্র ফল প্রদান করে। বিবাহ জীবনটা খুব সুখময় হয় না, মিডিয়ামলি হয়। এরা এমনকি এদের বিবাহ কিন্তু লেট অবধি হতে পারে, খুব দেরিতে বিবাহ হতে পারে। হলে প্রেম করে বিবাহ সম্ভাবনা খুব বেশি থাকে। এবার তার যদি মাঙ্গলিক টাঙ্গল না থাকে সেটা আলাদা জিনিস, আর যে নর্মাল যদি তার মাঙ্গলিক থাকে বা কোনো কিছু থাকে, তাহলে বিবাহ হতে সমস্যা তৈরি করে, সেটাকে প্রতিবেদন করে ঠিক করতে হয়। এদের সেভিংস কিন্তু, এরা কিন্তু পিতৃসূত্রে বা মাতৃসূত্রে এরা কিন্তু খুব ভালো জায়গা পায়। পিতৃ এবং মাতৃসূত্রে এরা অর্থনৈতিক পরিকাঠামো ভালো পায়, কারণ হচ্ছে তার নবমপতি এবং একাদশপতি। নবমপতি হচ্ছে বুধ এবং হচ্ছে দশম একাদশপতি যে পিতা, মানে রবি আর কি। ওই ভাবটাকে ভালো থাকে বলে এরা পিতৃসূত্রে অর্থলাভ, বা পিতা ভালো লেভেলের চাকরি করে, মা ভালো লেভেলের চাকরি করে, এদের থেকে এরা ভালো একটা জায়গা পায়। এদের কী ব্যবসা হতে পারে, ব্যবসা করে এরা। ধরুন চশমার দোকান, ভালো একটা বাট্টা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চশমার দোকান, যেটা মানুষ ফ্যান্সি জিনিস ইউজ করে। সোনার ওপর দোকান, মেয়েদের মনোহারির দোকান, সেন্ট পারফিউমের দোকান, খাতা পেন্সিল বইয়ের দোকান, খুব রুচিসম্মতভাবে এরা কিন্তু ব্যবসাটা করবে। দোকান দেখবে সবসময় টিপটপ পরিষ্কার, দোকানে কাস্টমার এলো, কাস্টমার চলে গেলো, ঠিক আবার ঝেড়ে ঝুড়ে জিনিসটাকে যত্ন করে আবার ঠিক গুছিয়ে রেখে দেবে। খুব টিপটপ থাকতে এরা পছন্দ করবে। এদের সব থেকে একটা ব্যাড হ্যাবিট আছে, এরা কিন্তু ঈশ্বরের প্রতি খুব বিশ্বাসযোগ্য হয়ে যায় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য থাকে না। এরা কিন্তু আবার
মাঝে মধ্যে যদি এদের রাহু কম্পেশন করে ফেলে, এদের মেন্টাল কিন্তু ভালো হয়। যদি এদের রাহু যদি বা রাশিতে যদি রাহু বা কোনো বাজে গ্রহ দৃষ্টি না করে, এরা কিন্তু ভালো টপ লেভেলের মাস্তানাব্দ হতে পারে, এটা কিন্তু টপ লেভেলের মাস্তানাব্দ হতে পারে। এবার তার লগ্নটা আমি দেখে নিই কি লগ্ন কানেকশান করছে। এবার এদের বিবাহ করে, ম্যাক্সিমাম প্রেম করে বিবাহ করে, মানে আমি বলেছি বিবাহ জীবনটা ভালো হয় না, কারণ নিশ্চয়ই মহিলার সমস্যা, যে মহিলা তার স্বামীর সাথে ঠিক রাগেই বা তেজি হয়, এবং যদি আমি পুরুষ হলাম না, ওয়াইফ তেজি হবে, রাগে হবে, থাকবে। সন্তান হতে গিয়ে কিন্তু বাধা বিপত্তি তৈরি করে। সন্তান হতে গিয়ে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সন্তান হতে গিয়ে বাধা বিপত্তি তৈরি করে, বা সন্তান মিসিং হতে পারে, বা সন্তান লেটে হতে পারে, এটা কিন্তু বলে দেওয়া যায়। আর কি হতে পারে, ভাগ্য হয় কিন্তু অতীব উত্তম ভাগ্য হয়, এদের ভাগ্য হয় অতীব উত্তম, কারণ নবমপতি বুধ, কেন এদের লগ্নের বা রাশির শুক্রের সাথে বুধ খুব মিত্রতা, সেই কারণে এদের ভাগ্যর জায়গাটা খুব সুন্দর হয়। এরা কি কর্ম করতে পছন্দ করবে, ঘুরে ঘুরে কর্ম করতে পছন্দ করবে, ঘুরে ঘুরে কর্ম করা। তো ঘুরে ঘুরে কর্ম করব, একটু যেখানে মানে ভালো জায়গা পাবো একটুখানি, এদের বললাম ভাগ্যটা খুব ভালো হয়, কারণ যেহেতু এদের বুধ নবমপতি। কিন্তু এদের সন্তানতা বললাম বাধা বিপত্তি তৈরি করে, এরা কিন্তু ঘুরে ঘুরে কর্ম করতে পছন্দ করে। এদের কিন্তু অনেক বড় বড় হাই লেভেলের কিন্তু মানুষের সাথে কিন্তু পরিচিত থাকে, কারণ মিথুন, তুলা এবং কুম্ভ এদের না, যেটা বায়ু রাশি, তো এরা ঘুরে ঘুরে লোকের সাথে পরিচয় করতে ভালোবাসে, লোকের সঙ্গে মিশতে ভালোবাসে, লোকের সঙ্গে ভালোভাবে কথা বলতে রুচিসম্মতভাবে সম্মান দিয়ে কথা বলতে ভালোবাসে। এবার কোনো কোনো ক্ষেত্রে সেটা ব্যতিক্রম অবস্থা তৈরি করে। এরা কবিতা লিখতে পছন্দ করে, কবিতা লেখা, কোনো শিল্পী, ড্রয়িং, খুব ভালো শিল্পী, খুব সুন্দর শিল্পী দেখছেন, ভালো স্বর্ণকার, ভালো আর্টিস্ট, ভালো অভিনেতা, ভালো গায়ক, এরা কিন্তু হতে পারে। ভালো গায়ক, ভালো অভিনেতা, ভালো আর্টিস্ট, ভালো শিল্পায়ন এরা কিন্তু করতে পারে। এদের সবসময়ের জন্যে হোয়াইটনেসটা পছন্দ বেশি করবে, হোয়াইট জিনিসটা পছন্দ বেশি করবে। এদের গান বাজনার প্রতি এতটা ইন্টারেস্ট থাকে, এরা তবলা বাজানোর থেকে, বাদ্যযন্ত্র থেকে এরা গানটা বেশি পছন্দ করে। বাদ্যযন্ত্র কানেকশান করে, নেই বলবো না, বাদ্যযন্ত্রও একটা কানেকশান তৈরি করে, শুক্রের কম্বিনেশন। তো এরা ধরুন কোনো সাজসজ্জা, ধরুন কোনো ঠাকুরের মূর্তি তৈরি করা, শিল্পী, মৃৎশিল্পী কিন্তু ভালো শিল্পী হতে পারে। ভালো ধরুন ডিজাইনার, কোনো ডিজাইন তৈরি করছে, ভালো টেলার বা টেলার অব্দি কিন্তু সে কিন্তু হতে পারে। ভালো শিল্পী, ভালো ভালো ব্যাংকিং সেক্টরে জব করা, ভালো ব্যাংকিং সেক্টরে জব করা, ভালো উচ্চপদস্থ চাকরি হওয়া, এদের ক্ষেত্রে কিন্তু থাকে। এরা একটু কথা খুব গুছিয়ে বললাম, প্রথমে বললাম একটুখানি এরা ব্যালেন্স করে চলে, লোকটাকে মেপে নেয় যে মানুষটা কেমন হতে পারে বা ব্যক্তি কেমন হতে পারে, ঠিক ওরা বুঝতে পারে, কিন্তু এরা মানুষ চিনতে পারে। এদের রাশি যে সবাই বলে হালকা রাশি, হালকা রাশি তো ওইভাবে বিচার হয় না, ওকে বলে তুলা রাশি মানে হালকা রাশি, ওরা কিন্তু কখনো ভাববেন না। হালকা মানে হচ্ছে যে রাহু কম্বিনেশন, হালকা রাশি বলে কিছু রাশি হয় না, সব রাশি ভালো রাশি, সব রাশি ভারসাম্য থাকে। তার মধ্যেও তুলা, মিথুন, কুম্ভ এদের বায়ু মানে হচ্ছে যেখানে উড়ে বেড়ায়, মিথুনও তাই, তুলাও তাই। তুলার সঙ্গে সব থেকে ভালো প্রেম প্রীতি ভালো মিল হবে হচ্ছে কুম্ভ রাশি এবং মিথুন রাশি। যদি প্রেম প্রীতি করেন কোনো সময়ের জন্য, যে প্রেম প্রীতি দেখেন, মিথুন এবং কুম্ভের সাথে করবেন, এতে আপনি কিন্তু প্রেম, ভালোবাসা, প্রীতি কিন্তু পাবেন। আদার্সের সঙ্গে করবেন, ভালো জায়গা দেবে না। যদি দাম্পত্য বিবাহ করতে হয়, মিসেসের সঙ্গে দেখা যেতে পারে, সেটা চার্টের উপর ডিপেন্ডেড করবে। আচ্ছা, এদের সেভিংস কেমন হয়? স্ত্রী সূত্রে সেভিং হয়, বিয়ের পর উন্নতি হয়, যে স্ত্রী হলে তার স্বামী সূত্রে ডেভেলপমেন্ট হয়, অর্থ জমে, ডেভেলপমেন্ট তৈরি করে, ভালো গাড়ি বাড়ি করতে পারে, ভালো রূপচর্চা করতে পারে, ভালো বিউটি পার্লার বা ভালো বিউটিশিয়ান হতে পারে, ভালো হেয়ার কাটিং সেলুন হতে পারে, এটা কিন্তু করতে পারে। ভালো শিল্পের জায়গা, দারুণ জায়গা এদের ক্ষেত্রে কিন্তু থেকে যায়। আরও বিশদ জানতে গেলে, আপনার সম্বন্ধে জানতে গেলে, এটা হচ্ছে রাশির ক্যারেক্টার বললাম, টোটাল জানতে গেলে আপনাকে কিন্তু আমার জন্ম চার্ট, ডেট অফ বার্থ দিয়ে বিচার করে দেখতে হবে।
কী কী আপনার ক্ষেত্রে ফলস্বরূপ দিতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব।